ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ। কলকাতার শিয়ালদহ স্টেশন তখন প্রায় ফাঁকা। গভীর রাত, শীতের কুয়াশায় ঢেকে গেছে চারদিক। শহরের কোলাহল অনেক আগেই স্তিমিত হয়েছে। শুধু মাঝে মাঝে দূরে কুকুরের ডাক কিংবা ঠান্ডা বাতাসের শো শো শব্দ শোনা যাচ্ছিল। রাত 12:30টার দিকে অভিরূপ নামের এক তরুণ ছেলেটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ওর হাতে ছোট্ট এক ব্যাগ। অফিস থেকে দেরি হয়ে যাওয়ায় ও শেষ রাতের একটি বিশেষ লোকাল ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিল। বর্ধমান প্যাসেঞ্জার। লোকজন তখন প্রায় নেই বললেই চলে। মাঝে মাঝে দু একজন কুলি বা হকার দূরে বসে হাই তুলছিল। অভিরূপ দাঁড়িয়ে থাকতে থাকতে খেয়াল করল এক বৃদ্ধ ভিখারি তার দিকে তাকিয়ে অদ্ভুত হাসছে। কাছে এসে বলল, এই সময় ট্রেনের জন্য অপেক্ষা করছো? এই পথে যে ট্রেনটা আসে সেটা আর সাধারণ ট্রেন নয়, সাবধান। অভিরূপ বিরক্ত হয়ে উত্তর দিল, কাকু, আমি প্রতিদিন এই ট্রেনেই যাই। আপনার এসব ভৌতিক গল্প আমার কাছে বলবেন না। বৃদ্ধ রহস্যময় চোখে তাকালো, হেসে বলল, তুমি যদি ওঠো, মনে রেখো নামবার সুযোগ নাও পাবে না। অভিরূপ পাত্তা দিল না। কিছুক্ষণ পরেই দূরে হুইসেলের শব্দ শোনা গেল। আলো দেখা দিল কুয়াশার ফাঁক দিয়ে। বর্ধমান প্যাসেঞ্জার এসে থামল। আর আশ্চর্যের বিষয়, গোটা ট্রেনটা প্রায় ফাঁকা। সাধারণত এই লাইনে গাদাগাদি ভিড় থাকে, অথচ আজ একেবারে নির্জন। সে দৌড়ে উঠে পড়ল। কামরার ভেতরে ঢুকে অবাক হলো। একজনও যাত্রী নেই। ফাঁকা কামরা, ঠান্ডা ধাতব সিট, জানলার ফাঁক দিয়ে ঘন কুয়াশা ঢুকছে। ট্রেন চলা শুরু করতেই এক শীতল হাওয়া গায়ে কাটা দিল। প্রথমে মনে হলো ভালোই হয়েছে, শান্তিতে যাওয়া যাবে। কিন্তু মিনিট 10 পরও খেয়াল করল ট্রেন যেন কোনো স্টেশনেই থামছে না। ঘণ্টাখানেক কেটে গেল, অথচ বাইরে শুধু অন্ধকার আর কুয়াশা। হঠাৎ কামরার শেষ প্রান্তে একটা মানুষের ছায়া দেখা গেল। এক অচেনা লোক বসে আছে, সাদা ধুতি, উজ্জ্বল চোখ আর ঠোঁটে হালকা হাসি। অভিরূপ হালকা স্বস্তি পেল। ভাবল অন্তত আর একজন আছে। সে কাছে গিয়ে বসতেই লোকটি ধীরে ধীরে বলল, তুমি নতুন যাত্রী, আমি জানতাম আজ কেউ আসবে। অভিরূপ চমকে গেল। নতুন যাত্রী মানে? আপনি কে? লোকটির মুখের হাসি অদ্ভুত হয়ে উঠল, চোখে এক অন্ধকার শূন্যতা। এই ট্রেনে যারা ওঠে তারা আর ফিরে যায় না। আমিও একদিন তোমার মতোই উঠেছিলাম, এখনো নেমে যেতে পারিনি। অভিরূপ নার্ভাস হয়ে উঠল। জানলার বাইরে তাকিয়ে দেখল কোনো গ্রাম, আলো বা স্টেশন নেই, শুধু শূন্য কুয়াশা আর অজানা অন্ধকার। লোকটি হঠাৎ তার মাথার পাগড়ি সরিয়ে নিল। নিচে ভয়ঙ্কর দৃশ্য, মাথা ফেটে গেছে, শুকনো রক্ত জমে আছে, চোখের কোটর ফাঁকা। অভিরূপ আতঙ্কে উঠে দাঁড়ালো। তুমি কি চাও আমার সঙ্গে? আমাকে ছাড়ো। লোকটি কাছে এসে ফিসফিস করে বলল, মুক্তি, শুধু মুক্তি চাই। 20 বছর আগে এই ট্রেনেই আমি কিছু দুষ্কৃতীর হাতে মারা যাই। তখন থেকে আমি আটকে আছি। কেউ যদি আমার জায়গা নেয় আমি মুক্ত হব। অভিরূপ কেঁপে উঠল। মানে আপনার জায়গা নিতে হবে? না হলে? লোকটির চোখ জলজল করে উঠল। না হলে তুমিও আমার মতো আটকে যাবে। এই ট্রেন চিরকাল চলবে, কখনো থামবে না। ট্রেনের গতি হঠাৎ বেড়ে গেল। জানলার বাইরে অদ্ভুত চিৎকারের মতো শব্দ, যেন অদৃশ্য মানুষের হাহাকার। অভিরূপ চেন টানলো, কিন্তু ট্রেন থামলো না, বরং আরো দ্রুত ছুটতে লাগলো। সে চিৎকার করতে করতে বলল, আমাকে নামতে দাও, আমি তোমাকে মুক্তি দিতে পারবো না। লোকটির রক্তাক্ত মুখ তার কাছে এগিয়ে এলো। তুমি পারবে, শুধু বলবে আমি রাজি। অভিরূপ চোখ বন্ধ করে ফেলল। শরীর ঠান্ডা হয়ে আসছে। শেষ মুহূর্তে সে অসহায়ভাবে বলে উঠল, ঠিক আছে, আমি রাজি। সেই মুহূর্তে এক প্রবল ঝড়ের মতো হাওয়া কামরার ভেতরে বয়ে গেল। লোকটির দেহ ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশায়। ট্রেন হঠাৎ থেমে গেল। অভিরূপ চোখ মেলল। নিজেকে সেই একই কামরায় দাঁড়িয়ে দেখতে পেল, কিন্তু এবার আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতেই শিউরে উঠল। তার চোখের কোটর ফাঁকা, মুখ রক্তে ভরা। সে বুঝল এখন সেই এই ট্রেনের নতুন অভিশপ্ত যাত্রী। বাইরে হুইসেলের শব্দ শোনা যাচ্ছে। ট্রেন আবার ছুটে চলেছে। পরবর্তী কোনো এক রাত নতুন একজন যাত্রী উঠবে আর অভিরূপ মুক্তি পাবে। কিন্তু ততদিন এই অভিশপ্ত ট্রেন চলতেই থাকবে কুয়াশার অন্ধকারে, চিরকাল।